এই কয়টা ভোট, এই কয়টা কর্মী, এই কয়টা ভোট, বুঝছেন? নারায়ে তাকবীর কি জামায়াতের কাছে লিস্ট দেওয়া হচ্ছে। নারায়ে তাকবীর তো জামায়াতের স্লোগান না। জামাতের স্লোগান হচ্ছে মওদুদিবাদ। এবং আমি আপনাকে বলতেছি যে ধরুন আমি যদি বাংলার একটা গ্রামার পড়ি, আমার দ্বিতীয়ার প্রথমা কন্যা, আমার প্রথমা কন্যা যদি লিখি তাহলে এটা ভুল। এটা হচ্ছে প্রথমা একবার হচ্ছে আবার কন্যা, তাহলে প্রথম কন্যা। এখানে আহ, জামায়াতে ইসলামী, দেখেন বাংলাদেশ জামায়াতে ইসলাম হবে, জামায়াতের পরে আবার ইসলাম দেখুন যে কলম হাসিনা যদি হয় তো এটা হাসিনার কলম। তো এটা আবার যদি কলম আবার হাসিনা যদি থাকে আর তাইলে অন্য একটা শব্দ আছে। তো জামাত এইগুলো শব্দগুলো ইউজ করছে যে এই যে ইসলামী, ইসলামীর পরে সবাই ইসলাম লেখে আর ওরা লেখে ইসলামী। এই ইসলামীর অর্থটা কি? এটা হচ্ছে ইসলাম মানে হচ্ছে এখানে অন্য একটা শব্দ ডিমান্ড করে জামাতে ইসলামীর পর ইসলাম পরে। তো এখানে সেইটা হচ্ছে যে মনে করেন অনেকেই ওলামায়ে কেরাম মনে করেন যে মওদুদির ইসলাম জামায়াতে ইসলামী মওদুদি বা জামায়াতে ইসলামী আবুল আলা মওদুদ। এবং কি যে এইখানে হচ্ছে জামাত ইসলামকে নিয়ে বক্তব্য। এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াতে ইসলামী তেমন জামায়াতে ইসলামী তেমনি ইসলাম নয়। এটা হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা। আর আমি আপনাকে বলি যে এখানে বাংলাদেশে প্রায় 150 200 বছর ধরে একটা এই বঙ্গে, পূর্ববঙ্গে, মঞ্জুর ভাই অবশ্যই একমত হবেন কিনা, যে হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ, খান জাহান আলী, শাহজালাল, এরা একটা এখানে মুসলিম লিবারেল মুসলিমদের একটা পলিটিক্স, একটা রাজনীতি, একটা কর্তৃত্ব এখানে করেছে। কিন্তু এদের কারোই ইসলামী নামে কোনো আহ এই ইসলামী নামে কোনো সংগঠন বা রাজনীতি ছিল না। তো আপনি দেখবেন যে এই ফরাইজি আন্দোলন, এই যে হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ, তারপর তিতুমির, এদের যে এটা রাজনীতিটা ছিল অনেকটাই সাম্রাজ্যবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী। এবং আপনি দেখবেন যে জামায়াতে ইসলামের কোনো আধিপত্যবাদ বিরোধী, এরা মুখে মুখে ভিতরে ভিতরে বলে যে ভারতের বিরুদ্ধে তারা, বাট ভিতরে ভিতরে কিন্তু তা আবার আবার দেখবেন যে আলোচনার সময় বলে আমরা এমনি জনসভায় বলে যে আমরা সরিয়া আইন চাই, জনসভা ইন্ডিয়ার সাথে যখন বসে তখন বলে আমরা সরিয়া চাই না। আচ্ছা, হুম। তারপরে আমি আপনি বলছি যে এই পুরোটাই হচ্ছে একটা বিচারিত এবং ওয়ান টাইপ অফ মুনাফিকই হচ্ছে জামাতে ইসলামের মূল বেস। তো আমি আসি যেটা এই মঞ্জুর ভাই যেটা বললেন যে এই যে হাঙ্কি পাঙ্কি, হাঙ্কি পাঙ্কি হচ্ছে যে ছল চাতুরি, বাট এই ছল চাতুরিটা কোন জায়গায় ব্যবহৃত হয়? হাঙ্কি পাঙ্কি, হাঙ্কি পাঙ্কি হচ্ছে খারাপ জায়গা, মানে হচ্ছে প্রস্টিটিউশনের প্রশ্নে কোনো প্রস্টিটিউট যদি আপনার সাথে ছল চাতুরি করে, বিশেষ করে বিশেষ করে টাকা নিলে যৌনতা দিবে না, সেই প্রশ্নে এই শব্দটি ইউজ হয়। আপনি গুগলে সার্চ করলে আপনি দেখবেন হাঙ্কি পাঙ্কি বাংলায় লিখে মিনিং ইন বাংলা, দেন আপনি দেখবেন যে পুরোটা আসছে। তো আমি পরশুদিন হ্যাঁ এরকম একটা অনুষ্ঠানে ছিলাম, তো জামায়াতের একজনের সাথে বসলাম, ভাই হাঙ্কি পাঙ্কিটা কি? তো হাঙ্কি পাঙ্কি নিয়ে তো কথা হলো, তো আমি বললাম যে এই যে, তো সে বললো না, উনি বলছে হাঙ্কি পাঙ্কি আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ নোয়াখালী, কুমিল্লার আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ। আমি বললাম না, কুমিল্লার আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ না। তো যাই হোক, এখন জামায়াতে ইসলামকে নিয়ে যে বক্তব্যটা আমি আপনাকে বলছি, যে আপনি যেটা যে কনক্লুশন টেনে দিলেন যে জামাতে ইসলামের কি বলে, জামাতে জনপ্রিয়। ইসলামের আহ, জনপ্রিয়তা, আমি আপনাকে বলি আমার 19টা সিটের সিলেটের গ্রেটার সিলেটের 19টা সিটের মধ্যে জামাত হাইস্ট একটা সিট পাবে। একটা সিট, একটা ওয়ান সিঙ্গল সিট কানাই কার্যকরী পেতে পারে।
এবং সেটাও নিশ্চিত না। আমার হবিগঞ্জের 4 সিটের মধ্যে জামাত তার একটা তো 4 সিটের 4 সিটেই জামাত থাকবে না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইটা বাহির থেকে অনেক কথা শোনা যায়। এখানে আমির আব্বাস আলী খান 1991 সালে দাঁড়িয়েছিলেন, যিনি এই ডাক্তার মালিকের মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী। আপনার মনে আছে যে 1971 সালের 17ই সেপ্টেম্বর যে আইয়ুব খান যে ডাক্তার মালিকের নেতৃত্বে 10 সদস্যের মন্ত্রিসভা গঠন করেন, এর মধ্যে জামাতের মন্ত্রী ছিলেন 2 জন। আমি তো বলি জামাত তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আইয়ুব খানের সহযোগী, ইয়াহিয়া খানের সহযোগী ছিল না, তারা নেতৃত্বে ছিল, গভর্নমেন্টে ছিল। 25শে মার্চের পরে নতুন করে গভর্নমেন্ট যেটা ফর্ম হয়েছে, সেই গভর্নমেন্টে জামাতের মন্ত্রী ছিল 3 জন। তো এবং এর মধ্যে একজন পরে জামাতের ভারপ্রাপ্ত আমির হয়েছিলেন। এবং এদের যে আপনি দেখুন যে এদের যে অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার, অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার লেখে অধ্যাপক মানে প্রফেসর মিয়া গোলাম পারোয়ার। প্রফেসর মিয়া গোলাম পারোয়ার কোথাকার কোন হান্ডিগঞ্জ না ভান্ডিগঞ্জ ইয়াতে 3 মাস পড়িয়েছে এবং সে লেকচারার থেকে একবার প্রফেসর হয়ে গেল। কথা বুঝছেন? তো এখন আপনি দেখুন ওদের অধ্যাপক গোলাম আজম তিনি 3 বছর কারমাইকেল কলেজে লেকচারার ছিলেন, হায়ার স্যার ক্যারিয়ার। এবং তিনি সে লিখে দিলেন অধ্যাপক গোলাম আজম, এই যে লেফটেন্যান্ট থেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট যদি লিখে দেয় মেজর জেনারেল, এইটা যেমন সামঞ্জস্যপূর্ণ একটা বিষয়। লেকচারার কোন প্রফেসর লিখে দেওয়াটা এইরকম। জামাত ইসলামের এই সেন্স নাই যে এটা যে লিখা যায় না। তো যাই আমি আপনাকে বলছি যে জামাত করতে চাই যে জামাতের বিষয়টা যদি আপনি একটু শেষ করেন তাহলে আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে। জামাতের বিষয়ে আমি মনে করি জামাতকে নিয়ে এত আলোচনা, জামাত 1947 সালে জনগণের সেন্টিমেন্ট বুঝে নাই। জামাত 1947 সালে জনগণের সেন্টিমেন্ট বুঝে নাই। 1970 সালে 71 সালে জামাত জনগণের সেন্টিমেন্ট বুঝে নাই। তো তারপর 86 সালে হাসিনার সাথে যখন নির্বাচনে যায় এরশাদের অধীনে, তখন জনগণের সেন্টিমেন্ট বুঝে নাই। তো এই জন্য আমি বলছি যে জামাত মাঝে মধ্যে এইরকম ব্লান্ডার করে এবং 93 সালে সে 300 সিটে নমিনেশন দেয়, হাসিনার সাথে ফ্যাক্ট করে। তো 300 সিটে নমিনেশন দিয়ে সে 3 সিট পেয়েছে এবং ভোট পেয়েছিল হাইয়েস্ট ওই তার লাইফ টাইমে 8%। আর 2008 সালে যখন সে নির্বাচন করেছে তখন ভোট পেয়েছে 4.42%। তো এই জন্য আমি আপনাকে বলছি জামাতকে নিয়ে এত টেনশনের বা অন্য কিছু আমার মনে হয় বাংলাদেশের পলিটিক্সে নাই। আমি বরঞ্চ মঞ্জুর ভাই যে বক্তব্যটা, সেটা হচ্ছে বিএনপি তার আত্মশুদ্ধির পথে চলবে, বিএনপি তার আত্মশুদ্ধি, বিএনপি তার রাইট ট্র্যাক অফ পলিটিক্স এটা নির্ধারণ করা বিএনপির জন্য চ্যালেঞ্জ। জামাত ইসলাম ইজ নট চ্যালেঞ্জ। বিএনপির জন্য চ্যালেঞ্জটা হচ্ছে তার নিজের সঠিক পথে থাকা, সঠিক রাজনীতি করা, সঠিক কর্মীদের মূল্যায়ন করা এবং বিচ্যুত এই কর্মী যারা আছে এদেরকে বের করে দেওয়া। এবং এইটা যদি করতে পারে তাইলে বাংলাদেশের ডেমোক্রেসির যে হাসিনাকে তাড়ানোর যে সুফলটা বাংলাদেশের মানুষ এই সুফলটা পাবে। আর না হলে এই জিনিসটা মানুষ আশাহত হবে, আর সবাই আশাহত হবে। এবং বিএনপির জন্য এটা তো অবশ্যই, বিএনপির জন্য এটা দুর্ভাগ্যের কারণ হবে।